আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং। একেবারে রিসেন্ট একটা কেস। ১ থেকে ১.৫ সপ্তাহ আগের একটা কথা বলছি। হঠাৎ করে আমার এক বড় ভাই প্লাস বন্ধু বলা যায়। তিনি আমাকে ফোন করলেন। তখন সন্ধ্যা ৭টা বেজে ৩০ মিনিট এবং হঠাৎ করে ফোন করে বলছেন যে, "মুন্না, আমার একটা লোগো দরকার।" আমি বললাম যে, "ভাইয়া", উনি বলছে কি এটা খুবই আর্জেন্ট। মানে উনি 7:30 মতো আমাকে কল দিছে সন্ধ্যা, এবং বলছে যে আজকে রাতের ভিতরই লাগবে। সো আমার গ্রাফিক ডিজাইনার ওই দিন লিভে ছিলেন, অ্যাজ পার মাই নলেজ, কোনো একটা কারণে, হয়তো সিক লিভ বা এরকম কিছু। তো আমি বললাম যে, "ভাইয়া, একদিন অন্তত সময় দিতে হবে।" তো বললো যে, "মুন্না, কোনোভাবেই পসিবল না। খুবই সেন্সিটিভ একটা বিষয়, আমি ডিসক্লোজ করলাম না, বাট ওনার ওই রাতের ভিতরই দরকার ছিল। তো আমি কি করতে পারতাম?" বিলিভ করবেন কি না আমি জানি না। আমি ওনার রিকোয়ারমেন্টটা তো উনি আমাকে বলেছেন, ওনার বিজনেসটা একটু ডিফারেন্ট, একটা কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস। তো আমি ওনার যে ব্রিফিংটা উনি আমাকে দিয়েছিলেন, ব্রিফিংটা একটু মনোযোগ দিয়ে ভাবলাম, প্লাস হচ্ছে চ্যাট জিপিটি ওপেন করলাম। চ্যাট জিপিটি ওপেন করে আমি একটা ভালো কমান্ড দেওয়ার চেষ্টা করলাম সেখানে, যে আমি কেমন লোগো চাই, এবং বিলিভ মি আমি ওইটাই লিখেছি যে আই নিড এ লোগো বেসড অন এই, মানে আমি শব্দটা লিখলাম যে আই নিড এ লোগো বেসড অন, একটা ব্রিফিং লিখে দিলাম। 2 থেকে 3 লাইন হবে হয়তো। হ্যাঁ, 2 থেকে 3 লাইন লিখেছি, অনেক শর্ট, কারণ আমি এটা আগে কখনো করিনি। আমি চ্যাট জিপিটিকে দিয়ে অনেক কাজ আমি করে নিয়েছি, বাট স্পেসিফিক ডিজাইন করানো চ্যাট জিপিটি দিয়ে আমার খুব বেশি পছন্দের না, কারণ আমি নিজে পার্সোনালিও ক্যানভা ইউজ করি। ক্যানভাতে দারুণ ডিজাইন করা যায়, আপনারা যারা ক্যানভা সম্পর্কে জানেন। 2 মিনিটস, এর লেস দ্যান 2 মিনিটস, মেবি 1.5 মিনিটই হবে, 90 সেকেন্ডের মতো অ্যারাউন্ড সময় নিয়ে আমাকে একটা লোগো চ্যাট জিপিটি করে দিল। তো আমি স্যাটিসফাইড ছিলাম, মানে একেবারে হাইলি স্যাটিসফাইড না থাকলেও যেটা আমাকে দিছে অপশন চ্যাট জিপিটি, আমি ইটস কোয়াইট স্যাটিসফাইড। তো আমি বললাম যে ওকে, চ্যাট জিপিটিকে আবার কমান্ড দিলাম যে তুমি এটার পিএনজিটা আমাকে দাও। তো পিএনজি ভার্সন দিল, ডাউনলোড করলাম, বড় ভাইকে পাঠাইলাম। বড় ভাই সেন্ড করেছে, হোয়াটসঅ্যাপে টেক্সট করেছিলাম লোগোটা, উনি মেসেজটা সেন্ড করেছে অলমোস্ট 10 থেকে 15 মিনিট পরে, এবং রিপ্লে দিয়েছে যে তোমার অ্যাকাউন্ট নম্বরটা দিও, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। তো আমি ওকে দিয়েছি নর্মালি, উনি খুব বেশি একটা কথা বাড়ায়নি। উনি একটা অ্যামাউন্ট ট্রান্সফার করে, অ্যামাউন্টটা বলছি না এই মুহূর্তে, আমাকে বললেন যে লোগোটা পারফেক্টলি ওকে, এখন যে কাজের জন্য নিচ্ছি তাতে আমার এটা হয়ে যাবে। তুমি এটা আমাকে, যেহেতু প্রিন্ট আইটেমেও যাবে, আমি আগামীকাল ফোন করে বলবো যে আরও কিছু আমার, যেটাকে আপনারা মগ ডিজাইন বলেন আর কি, ওইরকম বেশ কিছু জিনিস, টি শার্ট, মগ, এরকম কিছু লাগবেও না, তো সেটা ওনাকে পরে করে দিতে হবে। লোগো ইজ ফাইনাল, নট ইভেন এ সিঙ্গেল কারেকশন। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, এখনও যারা এআই নিয়ে ভাবছেন না বা এআই নিয়ে ভাবার সুযোগ পাচ্ছেন না, আমি জানি না যে তাদের জন্য আসলে ফিউচারে কী ওয়েট করছে। বিশেষ করে ডিজিটাল মিডিয়াতে যারা কাজ করতে চান, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, হোয়াট এভার ইয়োর প্রেফারেন্স ইজ, এখনও যদি এআইয়ের সাথে আপনি কম্প্রোমাইজড না হন, এআইয়ের সাথে, এআইয়ের ব্রেইনের সাথে, এআই টেকনোলজির সাথে, খারাপ দিন অপেক্ষা করছে। হ্যাঁ, হয়তো আপনি চাকরি বাকরি করছেন, তারপরও শেখেন। আপনি কি চাকরি করেন? আপনি হয়তো অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট, আপনি কোনো একটা অফিসে চাকরি করেন, অফিস সহকারী হিসেবে কাজ করেন। আপনার নিজের ভ্যালু বাড়ানোর জন্য এবং আপনার নিজের আপগ্রেশনের জন্য, সেটা নিজের স্কিল ডেভেলপমেন্ট হতে পারে, সেটা অন্য যে কোনো কিছু হতে পারে, নিজের ভ্যালু আপনার কোম্পানিতে বা আপনার জব প্লেসে বাড়ানোর জন্য হলো আপনাকে এআইয়ের হেল্প নিতে হবে। এই ভিডিওটা আর বেশি লম্বা করছি না, একটা রিয়েল টাইম এক্সপিরিয়েন্স ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা আপনার কাজে লেগে থাকে বা যদি কোনো মতামত থাকে, কমেন্টে জানান। প্রশ্নের উত্তর দিতে আমার খুবই ভালো লাগে। আপনাদের এই বিষয়ে কী ধারণা, আপনারা কী চিন্তা করেন? ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।